ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন চলছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। এর আগের ভিডিওতে আমরা বিজ্ঞপ্তি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সে বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথম থেকে একদম। তো প্রথমে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবে। আমি সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট ভিজিট করেছি, আপনারাও এই ওয়েবসাইট ভিজিট করবে। ওয়েবসাইট ভিজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন prd.wb.gov.in এই ওয়েবসাইট ভিজিট করার পরে মনোযোগ সহকারে দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অনেকেই কিন্তু কমেন্ট করে ফেক ভিডিও কিভাবে অনলাইনে আবেদন করব, কোন ওয়েবসাইট যাব, আমরা কিন্তু শুরু থেকেই ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইট প্রথমে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে একটু নিচে আসবে, নিচে আসার পরে এখানে 3 লাইন বলে একটি অপশান কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই লাইনটিতে কিন্তু অবশ্যই তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি অপশান কিন্তু এখানে রয়েছে। তো এই রিক্রুটমেন্ট অপশানটিতে অবশ্যই ক্লিক করবে। অবশ্যই ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমরা আরেকটি ওয়েবসাইটে কিন্তু আমাদের পৌঁছে দিয়েছে। সেটা ওয়েবসাইটের নাম কি wbprd.gov.in। এখানে ভিজিট করার পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে লিঙ্কটি রয়েছে, এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করলে কিন্তু আমরা কিভাবে অনলাইনে আবেদন করব সেই ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারবো। তো আমি প্রথমে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওয়েবসাইট কিন্তু খুলে গিয়েছে। ওয়েবসাইট খোলার পরে এখানে সর্বপ্রথম চাকরি প্রার্থীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে প্রথমে বলছে অ্যাপ্লাই পোস্ট, কোন পোস্টে আবেদন করব। দুটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে ব্যাংকিং। তো আমরা এখানে প্রথম পোস্টেই আবেদন করব। প্রথম পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইমেল আইডি দিতে হবে এবং ক্যাপচারটি নিচে বসিয়ে লগইন অপশানে ক্লিক করতে হবে। তো সম্পূর্ণ বিষয়টি আমি ফিল আপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার লগইন অপশানে ক্লিক করলাম। লগইন অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশান কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশান চলে আসছে। এখানে 4টি স্টেপ রয়েছে। 4টি স্টেপ কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। স্টেপ 1 পার্সোনাল ডিটেলস, স্টেপ 2 এডুকেশান ডিটেলস, স্টেপ 3 এমপ্লয়মেন্ট ডিটেলস, এবার দেখাচ্ছে স্টেপ 4 আদার্স। তো এই যে 4টি স্টেপ রয়েছে, এই 4টি স্টেপ কিন্তু আমাদের ক্লিয়ারলিভাবে ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বলছে যে এখানে ফার্স্ট নেম লিখতে হবে, এবার এখানে লাস্ট নেম। এই নামগুলি অবশ্যই মাধ্যমিক থাকা সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে যাতে একই এই নামগুলির সঙ্গে যুক্ত হয়। এবার এখানে ফাদার্স নেম, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, জেন্ডার, ক্যাটাগরি। এরপরে কমিউনিকেশন ডিটেলসটি আপনারা অবশ্যই এখানে সঠিকভাবে ফিল আপ করবে, যেমন ভিলেজ, তোমাদের ব্লক, পঞ্চায়েত, ডিস্ট্রিক্টের নাম, স্টেট, পিনকোড এই অবশ্যই ফিল আপ করবে। ফিল আপ করার পরে যদি আপনার অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে কপি করে সম্পূর্ণ বিষয়টি আবার এখানে ফিল আপ করে দেবে। নিচে অবশ্যই তোমাদের এখানে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। মোবাইল নম্বর উল্লেখ করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পরেই এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ নোট ইওর রেজিস্ট্রেশন নম্বর। দেখো আমার কিন্তু নম্বরটি হয়ে গিয়েছে। এই নম্বরটি দিয়ে কিন্তু আমাদের লগ ইন করতে হবে। এরপরে এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরেই আমাদের নেক্সট স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 2 এডুকেশান ডিটেলস। এডুকেশান ডিটেলস কীভাবে ফিল আপ করবে, এখানে এক্সাম দেখো রয়েছে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সাবজেক্টগুলি উল্লেখ করবে। এবার তোমাদের এখানে কোন বোর্ড থেকে পাস করেছো সেই তোমাদের সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। ইয়ার পাসিং উল্লেখ করতে হবে, মার্কটা উল্লেখ করতে হবে। এবার তোমাদের এখানে মিডিয়াম যেটা রয়েছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, যে তোমাদের ভাষা কী ছিল সেই বিষয়ে সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে বাকি যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিষয় রয়েছে সেই সমস্ত কিন্তু এখানে ক্লিয়ারলি আপনাদের ফিল আপ করতে হবে। দেখো এখানে কিন্তু অনেক যোগ্যতা রয়েছে, এত কিছু যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন নেই। আপনাদের যে যোগ্যতা রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী সেই যোগ্যতায় শুধু এখানে ফিল আপ করবে।
বাকি সমস্ত ফিল আপ না করলেও চলবে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুড অফ এডুকেশন হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানে অবশ্যই উল্লেখ করবে, সিলেক্ট করা রয়েছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে সিলেক্ট করতে পারবে। এরপরে এমএস অফিস যেটা রয়েছে সেটা ইয়েস থাকলে ইয়েস, না থাকলে নো। যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে কোনো স্কিল বিষয়ে সেটা ইয়েস করবে। এরপরে ভাষা, আপনাদের কি ভাষা জানা রয়েছে সেটা কিন্তু অবশ্যই টিকমার্ক করতে হবে। যদি আপনারা ইংলিশ বলতে পারেন, লিখতে পারেন, জানতে পারেন তাহলে অবশ্যই টিকমার্ক করতে হবে। হিন্দি অবশ্যই টিকমার্ক করতে হবে যদি আপনাদের বলতে পারেন, লিখতে পারেন, জানতে পারেন। ক্লিয়ার হওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। আশা করি বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ বিষয়টি আমি এখানে ক্লিয়ারলিভাবে ফিল আপ করে নিয়ে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণ বিষয়টি স্টেপ বাই স্টেপ ফিল আপ করে এখানে দেখতে পাচ্ছেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করেছি। এখানে দেখতে পাচ্ছেন ইওর এডুকেশন ডিটেলস এখানে সাকসেসফুল অপশান দেখিয়েছে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে আমাদের নেক্সট স্টেপ কিন্তু এখানে নিচে ওপেন হবে। নিচের স্টেপগুলি আপনারা কিভাবে বসবে এখানে দেখতে পারবে। এক এক করে নিচে কিন্তু অপশানগুলি চালু হচ্ছে, যেমন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এখানে কিন্তু সাবমিট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে নিচে কিন্তু যুক্ত হচ্ছে। ক্লিয়ারলি কিন্তু মনোযোগ সহকারে ফর্মটি ফিল আপ করা দেখবে। এরপরে রয়েছে স্টেপ 3 এমপ্লয়মেন্ট ডিটেলসটা যেটা রয়েছে এটি ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এখানে কিন্তু আইএমএ দুটি অপশান রয়েছে, একটা ফ্রেশার, একটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আপনারা যেটা রয়েছে সেটা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। যার যে অপশান রয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করবে। ক্লিক করার পরে টোটাল যেটা এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে নেক্সট যে দেখো নিচে স্টেপ কিন্তু উল্লেখ করা হয়েছে, সেই বাকি বিষয়গুলি ফিল আপ করার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি সম্পূর্ণ বিষয়টি ফিল আপ করে নেক্সটে ক্লিক করে নিচ্ছি। বাকি ডিটেলসগুলি ফিল আপ করার পরে এখানে দেখো ইউ হ্যাভ সাবমিটেড ইউর ডিটেলস সাকসেসফুল, প্লিজ ক্লিক ইয়েস টু আপলোড ইউর ইমেজ অ্যান্ড সিগনেচার। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এখানে আবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে নিচে আসো। নিচে আসার পরে এখানে আদার্স অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু এখানে আপলোড সিগনেচার এবং এটা কিন্তু আপলোড করে নিতে হবে। তো এখানে সাইজ কি রয়েছে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যখনই আপনারা আপলোড সিগনেচারে ক্লিক করবে, এখানে যখনই আপনারা ক্লিক করবে তখনই কিন্তু আপনাদের সামনে দুটি স্টেপ এখানে ওপেন হবে। যেমন এখানে আপলোড ফটো সাইজ বলছে 140x160 আর এবং সিগনেচার বলছে 140x60। এখানে আপলোড করে নিতে হবে। আপলোড করে নেওয়ার পরেই তোমাদের কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো আমি ফটো এবং সিগনেচার আপলোড করে নিতেছি। তো আমার ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গিয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবার এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। যখনই প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতেছি তখনই সার্ভার একটু প্রবলেম দেখাচ্ছে। আপনারা সঠিকভাবে ফটো সাইজ এবং সিগনেচার আপলোড করবে, নাহলে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবে না। এরপরেও আমি দেখিয়ে দিচ্ছি যদি কোনো কারণে আপনাদের যে আবেদন করতে লগ আউট হয়ে যায় তাহলে কিভাবে লগ ইন করতে হবে সে বিষয়ে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সার্ভারে একটু প্রবলেম দেখাচ্ছে, তাই আপনারা পুনরায় আবার ওয়েবসাইট ভিজিট করবে। ওয়েবসাইট ভিজিট করার পরেই আপনারা ডাইরেক্ট পুরনো ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে কিন্তু আপনারা আবার এখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গো অ্যান্ড লগ ইন এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে ইমেল দিয়ে আপনি লগ ইন করেছেন ইমেল আইডি এবং এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি পুরোটাই একই থাকবে, শুধু লাস্টের 6টা সংখ্যা আলাদা থাকবে। সেই সংখ্যা 6টি এখানে লিখে দিয়ে বাকি কোডটি এখানে লিখে দেওয়ার পরে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ বিষয়টি লেখা হয়ে গেছে, লগ ইন করলাম। লগ ইন করার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্যগুলি আমার চলে আসছে। ঠিক আছে, আপনারাও এভাবে সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে।